ব্রাহ্মণবাড়িয়া জেলার ঐতিহ্যবাহী কসবা উপজেলার সৈয়দাবাদ গ্রামে এখানে একটা সরকারি আদর্শ মহাবিদ্যালয় আছে। দেখেন আপনারা, সৈয়দাবাদ কসবা ব্রাহ্মণবাড়িয়া, এটা সিলেট চট্টগ্রাম হাইওয়ে রোডের পাশে অবস্থিত। এই যে দেখেন গাড়ি চলে যাচ্ছে। তো এখানে একটা স্মৃতি বহুল, গত 5ই আগস্ট ফ্যাসিস্ট হাসিনার পতনের অন্যতম কারিগর, ব্রাহ্মণবাড়িয়ার গর্ব, আমাদের কসবার গর্ব, শহীদ জুবায়ের ওমর খানের পিতা, বর্তমানে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অতিরিক্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসাবে কর্মরত আছেন। উনি ওনার স্মৃতি হিসাবে 5ই আগস্ট ঘটনাবহুল প্লাস তার জীবন বৃত্তান্ত এবং তার যে বিভিন্ন ধরনের সামাজিক কর্মকলাপ সম্পর্কে আপনাদেরকে অবহিত করবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি, এখন জুবায়ের গর্বিত পিতা আপনি, জুবায়ের সম্পর্কে আপনি একটু কিছু বলেন। আমি শহীদ জুবায়ের ওমর খানের পিতা জাহাঙ্গীর আহমেদ খান। আমি বর্তমানে সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে দায়িত্বরত আছি। আমার ছেলে জুবায়ের ওমর খান আমার ছেলে মেয়েদের মধ্যে সবচেয়ে মেধাবী ছাত্র ছিল। সে 2003 সালের 10 এপ্রিল জন্মগ্রহণ করে শহীদ হন 2024 সালের 5ই অগাস্ট শহীদ হন। সে যে পিএসসি, জেএসসি, এসএসসি এবং সবগুলোতেই সে A+ উত্তীর্ণ হয়েছে। সে ইন্টারমিডিয়েট পাস করছে ঐতিহ্যবাহী ঢাকা নটরডেম কলেজ থেকে। ইন্টারমিডিয়েট A+ পেয়ে পাস করছে, উত্তীর্ণ হয়েছে। পরবর্তী সময়ে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী সব থেকেই কোয়ালিফাই করছে। তবে আছে লটে দেয়া ইউপি বাংলাদেশ প্রফেশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হয়। ওইখানে অনার্স সেকেন্ড ইয়ারে থাকা অবস্থায়, এলএলবিতে অনার্স সেকেন্ড ইয়ারে থাকা অবস্থায় আরম্ভ হয় এবং ওই আন্দোলনে সে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এবং ইউপিতে আন্দোলন চলাকালীন সময়ে সে তাদের অভিযান চালাচ্ছে। সে আমাদের বাসায় চলে আসে, আমার বাসায় চিটাং রোড। তো ওইখান থেকে সে দনিয়া কলেজ থেকে একটা ডেলি মিছিল করে শাহবাগে যেত। 5ই অগাস্ট মিছিল করে যাত্রাবাড়ি থানা অতিক্রম করাকালীন এই পুলিশে ব্রাশ ফায়ার আরম্ভ করে ওইগুলিতে সে ওখানে আহত হয়। আহত অবস্থায় তাকে ঢাকা সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মিটফুটে নিয়ে গেলে সন্ধ্যা 6টায় ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। পরবর্তী সময়ে আমরা রাত্রে 10টা আমরা অ্যাম্বুলেন্সে আমার গ্রামের বাড়ির গল্পে জেলা চন্দ্রতলা সৈয়দাবাদ গ্রামে নিয়ে আসি। 6 তারিখে এখানে। আচ্ছা, এখন একটা বিষয় আমি জানতে চাচ্ছি যে 5ই আগস্টের পরে ফ্যাসিস্ট হাসিনা পলায়ন করছে, দেশের স্বৈরাচার মুক্ত হয়েছে, এখন নতুন স্বাধীনতা এবং নতুন বাংলাদেশের প্রেক্ষাপটে আপনার শহীদ জুবায়ের ওমর খানের সহ আরও শত সহস্র হাজার শহীদদের ব্যাপারে ভবিষ্যতের বাংলাদেশের পরিকল্পনা কি বলেন? ভবিষ্যতে আমাদের প্রত্যাশা হইল যারা এই হত্যাকাণ্ড, গণহত্যার সাথে জড়িত, প্রথমত তাদেরকে বিচার করা, বিচারের আওতায় না সুষ্ঠুভাবে বিচার করা। পরবর্তী সময়ে এই যে পদ্ধতিতে সংসার যে অবস্থান করতেছে, এই প্রস্তুত করা দূর করে বন্ধ করে দেশকে একটা উন্নত পর্যায়ে নিয়ে আসা। ধন্যবাদ। এইসব পরিবার পরিবারে একজন মাত্র সদস্য উপার্জন করেছিল, এরাও শহীদ দিচ্ছে। ও পরিবারগুলোকে আর্থিকভাবে সহায়তা করে তাদেরকে সফলতা আনা এবং তাদের মধ্যে যদি কোনো যোগ্য প্রার্থী কোনো থাকে কর্মসংস্থানে, ওদেরকে অগ্রাধিকারের ভিত্তিতে কর্মসংস্থান করা। আচ্ছা, এগুলো আমাদের প্রত্যাশা। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।